খোরাসানের বুখারা নগরীতে জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মুহাম্মদ। শিশুটির পিতা ইসমাইল ছিলেন একজন বিজ্ঞ আলেম এবং মুহাদ্দিস। তার দাদার নাম ইব্রাহিম এবং দাদার পিতা মুগীরা। মুগীরা হলেন সেই ব্যক্তি যিনি সাহাবাদের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন। কাজেই শিশুটির পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। খোরাসান অঞ্চল বর্তমান সময়ের ইরান এবং আফগানিস্তান অধ্যুষিত এলাকা হওয়ায় মুহাম্মদ নামের ছোট্ট শিশুটির মাতৃভাষা পার্সিয়ান। তবে একই সাথে আরবি ভাষাতেও সে সমানভাবে পারদর্শী হয়ে ওঠে। মাত্র ৩ বছর বয়সে শিশুটি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং তার পিতাও ইন্তেকাল করে। শিশুটির মা ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু। নেককার মহিলা হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেন। ৩ বছর বয়সে যখন তার সন্তান দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তখন তিনি আরও দৃঢ় চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। রাতের পর রাত তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। অনবরত দোয়া করতে থাকেন যেন আল্লাহ তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর আল্লাহর তরফ থেকে একটি মিরাকেল ঘটে যায়। এক রাতে তিনি স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এসে বলছেন, হে অমুক, তোমার দোয়ার কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গেই তিনি ঘুম থেকে জেগে ওঠেন। স্বপ্নটি সত্যি কিনা সেটি যাচাই করার জন্য তিনি দৌড়ে গিয়ে তার সন্তানের ঘুম ভাঙান এবং দেখতে পান তার সন্তান সত্যি সত্যি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত সেই শিশুটি আর কেউ নন, তিনি হলেন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ। এই ঘটনা থেকেই বোঝা যায় ইমাম বুখারীর মাতা কত বড় আবিদা ছিলেন এবং একই সাথে সন্তানের প্রতি মায়ের দোয়ার গুরুত্ব অনুধাবন করা যায়। ইমাম আল বুখারীর পিতা মারা যাওয়ার সময় অনেক ধন সম্পদ রেখে যান, ফলে তাকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়নি। তার মাই শিক্ষা দীক্ষার সমস্ত ভার বহন করেন এবং এরই ফলশ্রুতিতে একজন জিনিয়াসের আত্মপ্রকাশ ঘটতে থাকে। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। মাত্র ৬ বছর বয়সেই তিনি কুরআন মুখস্থ করে ফেলেন। ১০ বছর বয়স থেকেই বুখারা নগরীর প্রসিদ্ধ ইমাম আদ-দাখিলী রহিমাহুল্লাহর কাছে তিনি হাদিস শিখতে শুরু করেন। একদিন ইমাম দাখিলী একটি হাদিস পাঠ করছিলেন আর ১১ বছর বয়সী আল বুখারী সেখানে বসেছিলেন। ইমাম দাখিলী হাদিসের বর্ণনাকারীদের নাম বলছিলেন, অর্থাৎ হাদিসের সনদ পাঠ করছিলেন। উল্লেখ্য, হাদিসের সনদে যে নামগুলো রয়েছে সেখানে সামান্য গরমিল থাকলে পুরো হাদিস অশুদ্ধ হয়ে যায়। ইমাম দাখিলী বলতে শুরু করলেন, حدثنا سفيان عن أبي الزبير عن إبراهيم। এইটুকু বলতেই ইমাম বুখারী বলে উঠলেন, শায়েখ, এখানে জুবাইর হবে, আবু জুবাইর নয়। আবু জুবাইরের সাথে ইব্রাহিমের কখনো সাক্ষাৎ হয়নি। ইমাম দাখিলী বললেন, সাক্ষাৎ না হলে হাদিসটি কিভাবে এলো? তুমি কি বলছো? তুমি কি জানো? এখানে আবু জুবাইরই হবে। ইমাম বুখারী আবারও বললেন, না শায়েখ, জুবাইর হবে, আবু জুবাইর নয়। আপনি দয়া করে আপনার হাদিসের নোটবুক চেক করুন। ১১ বছরের এক শিশু বারবার একই কথা বলে যাওয়ায় ইমাম দাখিলী একটু অসন্তুষ্টই হলেন। তিনি তার সংগ্রহশালায় গিয়ে নোটবুক থেকে খুঁজে খুঁজে হাদিসটি বের করলেন এবং আশ্চর্য হয়ে দেখলেন হাদিসের সনদে সত্যিই শুধুমাত্র জুবাইর উল্লেখ রয়েছে, আবু জুবাইর নয়। এরপর তিনি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে এলেন এবং ছোট্ট বুখারীকে বললেন, হে আমার পুত্র, তুমি সত্যি বলেছ, তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছাবে। ১৬ বছর বয়সে ইমাম বুখারী তার মা এবং ভাইয়ের সাথে হজ করতে যান। ওই সময়ে মুসলিমদের জন্য মক্কা ছিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো, কারণ সারা বিশ্ব থেকে বড় বড় সব মুহাদ্দিসরা মক্কায় উপস্থিত হতেন। যাতায়াত সহজসাধ্য না হওয়ায় অনেকটা সময় তারা সেখানে অতিবাহিত করতেন, ফলে মক্কায় জ্ঞান বিতরণের মেলা বসত। ১৬ বছর বয়সী ইমাম আল বুখারী মক্কার এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হয়ে যান। নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন।
তাই হজ শেষে মা এবং ভাইকে বললেন, তোমরা বুখারায় ফিরে যাও, আমি এখানেই থাকব। তার মা একথায় সম্মতি জানালেন এবং প্রাণ ভরে তাকে দোয়া করে বুখারায় ফিরে গেলেন। এরপর থেকে ইমাম আল বুখারী স্থায়ীভাবে আর কখনোই বুখারায় ফিরে যাননি। মক্কায় পৃথিবী বিখ্যাত আলেমদের সান্নিধ্যে থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতে থাকেন এবং মাত্র 18 বছর বয়সেই তিনি সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ বই লিখে ফেলেন। বইটির প্রিন্টেড কপি বর্তমানে পাওয়া যায় এবং এটি মোটা মোটা বেশ কয়েকটি ভলিউমের একটি অ্যাডভান্সড বই। বইটির নাম ইলম আল রিজাল। বর্তমান যুগেও অনেক স্কলার এই বইটিকে প্রাইমারি রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করেন। এ থেকেই বোঝা যায় ইমাম আল বুখারী মাত্র 18 বছর বয়সে কি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হাদিস সংগ্রহের জন্য তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। 20 বছর বয়সে তিনি বাগদাদে সফর করেন। সেই সময়ে বাগদাদে ইসলামের একজন বড় স্কলার অবস্থান করতেন। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তার কাছ থেকেও ইমাম আল বুখারী শিক্ষা গ্রহণ করেন। পৃথিবীর অন্যতম সেরা মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল বুখারী সম্পর্কে বলেন, আমি আমার জীবনে সমগ্র খোরাসান অঞ্চলে মুহাম্মদ ইবনে ইসমাইলের মতো আর কাউকেই দেখিনি। মাত্র 20 বছর বয়সী এক তরুণকে উদ্দেশ্য করে জগৎ বিখ্যাত স্কলার ইমাম আহমদ ইবনে হাম্বল এই মন্তব্য করেছিলেন। ইমাম আল বুখারীর ফটোগ্রাফিক মেমোরি ছিল। তিনি এই বিরল ক্ষমতার অধিকারী ছিলেন। যে হাদিসে তিনি একবার চোখ বোলাতেন সেটি আর কখনোই ভুলতেন না। যেই পৃষ্ঠা তিনি একবার দেখতেন সেটি মৃত্যুর আগ পর্যন্ত হুবহু তার মস্তিষ্কে রয়ে যেত।